হ্যাপি নীলষষ্ঠী গাইস। লাস্ট বছর থেকে তো আমিও এই সুযোগটা পেয়েছি, সমস্ত কিছু এই কুট্টুসের কৃপায়, তাই না বাবা? ওই কুট্টুস আমার কাছে এসেছে বলে এই সুযোগটা, মানে এই পুজো করার সুযোগটা আমিও পেলাম। তো আজকে নিয়ে মানে এই বছরে তো সেকেন্ড টাইম আমি নীলষষ্ঠীর পুজো করছি। কি করছো বাবা? উঠবে? সকালবেলা থেকে উঠে থেকে দেখো এই যে এগুলো হচ্ছে খেলার জিনিস, খেলার সামগ্রী। কি দেখছিস ওইভাবে হা করে? দেখিস নি এর আগে কোনোদিন ভিডিও? আর লাস্ট ইয়ারে অরি ছিল এখানে, বাট আজকে আসতে পারছে না, অফিস রয়েছে তাই। এদিকে সুদীপদা ওরা তো আজকে আবার চলে যাওয়ার কথা রয়েছে, হয়তো সন্ধ্যের পরে বেরিয়ে যাবে। যাই হোক, কুট্টুসকে সকালবেলা ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, ওর ব্রেকফাস্ট ডান। আর আজকে যেহেতু আমার নির্জলা উপোস, তো আমার নো ব্রেকফাস্ট। কি করছো তুমি ওখানে? বদমাইশি শুরু হয়ে গেছে দেখো, কোথায় তালা কোথায় গেট, ধাক্কা দেবে, এইসব হচ্ছে ওর কাজ। বদমাস ছেলে। এনিওয়ে, আজকে নীলষষ্ঠী স্পেশাল এই ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড ওয়ান্স এগেন হ্যাপি নীলষষ্ঠী। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজোর কাজকর্মগুলো শুরু করব। মা একটু বাদে এসে আমাকে জয়েন করবে। অ্যাকচুয়ালি ঘরে বাকি যারা রয়েছে আমাকে আর মাকে বাদ দিয়ে, তাদের জন্য তো রান্না করতেই হবে, দুপুরের লাঞ্চ বানাতে হবে। তো মায়ের অলমোস্ট সবকিছু হয়েই গেছে, কাকাও চলে এসেছে। তো আমি একটু শুরু করি, তারপরে মা এসে আমাকে জয়েন করবে। রেডি হয়ে গেছি, অনেক যুদ্ধ করে ফাইনালি এটা পরেছি। এর আগে আর একটা শাড়ি পরেছিলাম, বাট শাড়িটা না কেমন খড়খড় খড়খড় করছে, ওটা চেঞ্জ করে এই ব্লু কালারের শাড়িটা পরলাম। আর এই যে ম্যাডাম এসে গেছে, আজকে অনেক দেরি করে এসেছে। আমাদের 3টের সময় আমরা চলে যাই মন্দিরে, আজকে প্রায় 4টে বেজে গেছে। আজ ভিড় হবে মনে হচ্ছে। চলো চলো। তো আর কাকি আজকে আমাদের সঙ্গে, কাকি যাবে। কাকি অ্যাড হবে। আমরা তো 3 জনে যাই প্রত্যেকবারে। আমি তো এই 2 বছর ধরে পুজো করছি, তোমরা জানোই। আর তার আগে থেকেও শুক্লাদি আমরা 3 জনে মিলে যাই, সেইগুলো ব্লগ করে নি। পাপা 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 একটু দাঁড়াও, তোমার একটু ভিডিও করি। এই যে কুট্টুস, এ বাবা কি ফাটিয়েছিস রে? দেখো, আজকে ঘিয়ের প্রদীপ দেওয়া হবে, সেই প্রদীপে একটা ফেটে গেছে। তুই ফাটিয়েছিস? দেখি মুখটা দেখা, ঘোর একটু। এই দেখো আমার ছোট্ট কৃষ্ণকে, কাকির ড্রেসটা আজকে পরিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওখানে যেতে হবে না, নোংরায় যেতে হবে না। এসো পাশে এসো, তাকাও একটু, ঘোরো এইদিকে তাকাও, সবাইকে হাই বলে দাও, টাটা করে দাও সবাইকে। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। বাবা এই যে এইদিকে তাকাও, একটু তাকাও, আমার সঙ্গে একটু ভিডিওতে থাকো, সকাল থেকে তো সেরকম হয়নি। ওলে বাবা গো, মুনু মুনু মুনু, ও মুনু মুনু মুনু। চলো চলো, যাবে তো তুমি আমাদের সঙ্গে? যাবে কুট্টুস? বাবা যাবি মন্দিরে আমাদের সঙ্গে? তাকা এইদিকে তাকাও, ও নানাইয়ের কাজ দেখতে ব্যস্ত। কুট্টু কুট্টু কুট্টু, এই যে তাকাও এইদিকে তাকাও। ওই সবকিছু রেডি করে নিয়েছি, এবার আমরা বেরোচ্ছি। কাকিকে ফোন করলাম, কাকি মানে কাকির বাড়ির কাছেই দাঁড়াচ্ছে, ওখান থেকে আমরা সবাই একসাথে মিট করে চলে যাবো আশ্রম পাড়ার মন্দিরে। চলো আমাদের সঙ্গে তোমরাও একটু পুজো দিয়ে নেবে। ওই দেখো কাকি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, চলে এসেছে আর একজন অ্যাড হয়ে গেছে।
সুন্দর লাগছে, লাল পাড়ে সাদা শাড়ি, না লাল পাড়ে সাদা শাড়ি না, লাল নানা রকম কালার হয়ে গেছে, আর আমরা হচ্ছে পুরো বিভিন্ন ধরনের কালারের, বিভিন্ন রকম কালার হয়ে গেছে, ভালো হয়েছে। চলো এবার সবাই এগোই। আচ্ছা ছোট বেতু এসছে, দেখি দেখি দেখি। বাবা পুজো দেবে, আসো তুমি আমার সঙ্গে পুজো দেবে, আয় আয় আয়। বাবা বিশাল বড় ভক্ত, নাক থেকে কপাল অবধি তিলক কেটে গেছে। এই আমাকে কি দেখছিস রে? কি দেখছিস? এখন বিয়ে করবি? ওই হ্যাঁ বলছে। কি বোঝে বিয়ে? বিয়ে কি বোঝে? বিয়ের কি বোঝে? বিয়ে কি বোঝে? বিয়ে করবি? বিয়ে করবি? বউ আছে, এই যে কোন বউটা পছন্দ দেখে নে। একটা বউ ওই ইয়াং বউকে পছন্দ হবে। ওই কি কি হাসি, কি বোঝে? বিয়ে আবার কালো মেয়ে বিয়ে করবে না, ফর্সা মেয়ে বিয়ে করবে। কালো মেয়ে যে বলেছে বিয়ে করবে না, বাবা ফর্সা করবে না, কালো মেয়ে ফর্সা মেয়ে, ফর্সা মেয়ে বিয়ে করবি। আমাদের পুজো হয়ে গেছে, খুব ভালো মতন পুজো করলাম, ফাঁকায় ফাঁকায়। টাটা করছিস? করে দে, টাটা করে দাও, টাটা করে দাও। ওই যে বাবা একটু প্রণাম করে দাও তো, ঠাকুর নমো করে দাও, ঠাকুর নমো করে দাও, হাত জোর করো। হ্যাঁ নমো। ওই বাবা কাকে দেখে হাসে? বাচ্চাটাকে? ও আচ্ছা, এসেই মানে সবাইকে ধরে ধরে নিয়ে মন্দিরে ঢোকাচ্ছে, এত বদমাস। ওকে দায়িত্ব দেওয়া হয়েছে আশ্রমের। এই যে সব দর্শকেরা বসে রয়েছে। কাকি জল ভরে নিয়ে আসে, কাকি গল্প জুড়ে দিয়েছে কেন, সবাই কাকিকে চেনে, যে আসছে সেই শুনছি। কি সুন্দর নোর ফল হয়েছে দেখো, কত বছর পর দেখলাম। হ্যাঁ কি করছো? দেখো ফল কুড়োচ্ছে, নোর ফল পড়ে আছে না, এই দেখো, দেখি হাতটা দেখো। বাপ রে বাপ, অনেক বছর পর দেখলাম, অনেক বছর। হ্যাঁ
কাকিদের বাড়িতে চলে এসেছি মন্দির থেকে ডিরেক্ট। এই যে ঈশা দেবী এখন পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে, বেচারি মন খারাপ, আজকে একটা নতুন অঙ্ক বোঝাবে তার জন্য যাচ্ছে, না হলে হারিয়ে যেত না। আর কি সুন্দর একটা ড্রয়িং করেছে দেখো, দাঁড়া চুপ কর, কত সুন্দর হয়েছে, ওয়াটার কালার দিয়ে করেছে, কত সুন্দর একটা ড্রয়িং। এখনো ঠোঁটটা বাকি রয়েছে, ও আঁকছিল, আমরা চলে এসেছি। ওয়ালে দেখো কত সুন্দর এঁকেছে, কৃষ্ণ রাধা, ও পাশে একটা গোপাল ঠাকুর, এইটা কি এই পাশে স্কেচের কার্টুন ক্যারেক্টার, দেখো কি ভালো, ক্রিয়েটিভ মানুষ। তুই কি বুঝতে পারছিস, তুই কি বুঝলি? হ্যাঁ দেখি তুই কি বুঝলি, হা 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 করছিস। দেখো সব রং পেন্সিল গুলো এখানে এসে কেউ কিছু বলার নেই, যেটা পারে ধরে। হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। কালকে কাকিকে ফোন করে বলে দিয়েছিলাম কাকি বেলের শরবতের দায়িত্ব তোমার, তো কাকি শরবত বানিয়ে রেখেছে। রেডি 1 2 3 স্টার্ট। আমার কুট্টুলি কোথায়? এ বাবা বেলের শরবত খাবে? তোমার চুলটা ওরকম কি হয়েছে দেখো, চুলটা বেঁধে দিয়েছিলাম কত সুন্দর, চুল খুলে দিয়েছে। এই এসছে ওরে বাবা, ভাও ভাও বাবা। কুট্টুসটা এমন হয়েছে, সেই মন্দিরে গিয়ে প্রত্যেককে মানে যারা যারা আসছে তাদেরকে হাত ধরে টেনে বাইরে থেকে নিয়ে পুরো করে শিব ঠাকুরের কাছে পৌঁছে দিচ্ছে, আবার ওখান থেকে নিজে বেরিয়ে আবার নেক্সট কাউকে ধরছে। এবার ওখানে যে যিনি যেই মানে কি বলবো হেড বলতে কি মানে দায়িত্বে রয়েছে আশ্রমে, যারা সবসময়ের জন্য থাকে, তো ওই যেটি, তো উনি ওখানে বসেছিলেন, দেখেছো তোমরা, তো ওনার কোলে হাত বাড়িয়ে দিয়েছে, একেবারে কোলে উঠবে। এবার কোলে উঠেছে, এবার মেন লোকের কাছে কোলে উঠেছে, উঠে একবারে সিধা মন্দিরের ভেতরে ঢুকে গেছে। সে আবার পুরো নাক থেকে একদম কপাল অবধি তিলক কেটে দিয়েছে, আবার ফল দিয়েছে, কুট্টুসকে একটা কলা দিয়েছে। তো এই অবস্থা, মানে এইরকম করলে তো যে কেউ টেনে নিয়ে আদর করবেই, যা করতে থাকে, খুব মিশুকে। তো যাই হোক, কুট্টুসকে খাইয়ে দিয়েছি, মনে হচ্ছে ঘুমাবে আজকে, যেহেতু খুব একটা ঘুমাইনি। হ্যাঁ 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছে দুপুরবেলা, দেখি যদি ঘুমাতে চাই তো ঘুম পাড়িয়ে দেবো। আর একটু সন্ধ্যা হোক, তারপরে আমরা ঘিয়ের বাতি জ্বালাবো। এখন আমরা এসেই মানে কাকিদের বাড়ি থেকে এসে একটু লাল চা খেলাম, কোনোবার খাই না, আজকে আমি খেয়ে নিয়েছি। সাবু মাখা হয়ে গেছে, আর আজকে আমি সাবু মাখলাম, মা সব হাতে হাতে দিয়ে দিয়েছে, সাবুটা আমি মেখেছি আজকে। আর দেখো এখনো পর্যন্ত কিছুটা সাবু রাখা রয়েছে, অতিরিক্ত ভেজানো হয়ে গেছে আজকে, যদিও লোক প্রচুর রয়েছে। কাকিরা একদম ঠিকঠাক টাইমে চলে এসছে, মাখা কমপ্লিট হয়েছে, আমি সার্ভ করছিলাম, চলে এসছে, ভালো হয়েছে, একবারে খাওয়া হয়ে যাবে। ওলে বাবালে, বাবা ভালো আছে কুট্টুস? ভালো আছে মাথা? ওই যে হ্যাঁ বলে দিয়েছে। একটু ভিডিওতে বলে দাও কেমন লাগলো আমাদের বাড়ি, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, বলে দাও। অনেকটা ভালো তো, অনেকটা ভালো, যতটা তুলেছে ততটাই ভালো হয়েছে। আবার আসবে তো? হ্যাঁ আবার আসবে, চলে যাবে, ঘর ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ বলো। ঠিক থাকি, অবশ্যই ঠিক থাকবে, ডাক্তার দেখিয়ে গেছো তো, ঠিক থাকবে তো, ডাক্তার সোজা করে দেবে বলেছে, হাঁটবে সোজা হয়ে, ন্যাড়া মাথায়, পরের বারে চুল কালি করে আসবে। তোমরা তো ভালো থাকো, তোমরা থাকলে আমরা। হ্যাঁ সবাই ভালো থাকবে। কি হয়েছে, কি হয়েছে, কি সমস্যা তোমার? গাড়ি চড়বে? ওকে পিছনে ডিগির মধ্যে ঢুকিয়ে। না না, আমি সামনে সংকট বাড়ি পৌঁছে যাচ্ছি। তাই চড়বে পাপা? সোজা চলে যাবে, বলি বাড়ি থেকে ডান দিকে নিকঞ্জ মোড়ে বাঁদিকে রেডি করতে হবে। ও এখন গাড়ি দেখেছো, এই রে গান মামুকে ছাড়বে না, পড়ে যাবো ঝাঁক পড়ে যাবো আমরা যাবো, তুমি দুষ্টুমি করো না।
হ্যাঁ আবার আসবে। তোমার জন্য মেয়ে দেখে যাচ্ছি। চলো টাটা। প্রথম দম গাড়িতে উঠে তখন কি করছে রে? বাবা টাটা করে দাও। রাত্রিবেলা উঠে আর একটু বসতে পারতে তো, ভালো লাগে না। শাড়ি মারি খোলেনি। দূর সবাই চলে গেল, ঘর পুরো একদম ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, আজকে নীলের পুজো বেশ ভালোই কাটলো। আর সব থেকে বেশি ভালো লেগেছে কুট্টুস কে সাথে নিয়ে আমি পুজোতে বসতে পেরেছি, এই জন্যই আজকের পুজোটা আরো বেশি ভালো লেগেছে। আগের বছরে পুজো করেছিলাম তখন তো কুট্টুস অনেকটাই ছোট ছিল, ওকে ঘরে রেখে গেছিলাম। তো আজকে পুজো করেছি ওকে নিয়ে, ঘিয়ের বাতি সন্ধ্যেবেলায় দিলাম, সেটাও ওকে সাথে নিয়ে করেছি, তো খুবই ভালো লাগলো। তোমরা সবাই জানো নীলের উপসে প্রথম কাঁচা আমটা ঠাকুরকে দেওয়ার পরেই মায়েরা কাঁচা আম খেতে পারে। তো এতদিন ধরে আমি কাঁচা আম খেতে পারিনি, কালকে ফাইনালি কাঁচা আম খাবো, মানে এটাই নিয়ম নাকি, তাই না? পুজোর পরের দিনকার কাঁচা আম দিয়ে কোনো একটা পদ রান্না করে খেতে হবে, আর তেতো খেতে হবে, তেতো খেতে হবে। আর আজকে আমি দেখেছো দুখানা ক্যান্ডেল জ্বালিয়েছি। দুখানা কিসের জন্য বলে দিই, একটা তো কুট্টুসের জন্য আর একটা কুট্টুসের বাবির জন্য। মা বললো যে ওর নামেও একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিতে। মেনলি তো এই পুজোটা হয় মায়েরা সন্তানের জন্য করে থাকে, বাট মা কিন্তু প্রত্যেক বছর মানে ছোট থেকেই দেখে আসছি আমার আর ভাইয়ের জন্য করে, প্লাস বাবার জন্য একটা মোমবাতি দেয়। আর আমার বিয়ের পর থেকে অরির নামেও একটা ক্যান্ডেল জ্বালায়, আর আজকে কুট্টুসের জন্য একটা জ্বালিয়েছে। মা টোটাল 5খানা ক্যান্ডেল ঠাকুরের কাছে দিয়েছে, আর আমি 2টো দিয়েছি। তো আগের বছরে মানে লাস্ট ইয়ারে আমি একটাই মোমবাতি জ্বালিয়েছিলাম কুট্টুসের নামে, এবার থেকে 2টো করেই জ্বালাবো, একটা বড় বাচ্চা আর একটা ছোট বাচ্চার জন্য। আর আজকে আমি পুরোপুরি নির্জলা উপোস করেছিলাম, তার জন্য মেডিসিনটাও খাইনি যাতে জলটা না খেতে হয়। পুজোর আগে অবধি নির্জলা করেছি, পুজোর পরে তো ঠাকুরের প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম, তারপরে তো যা যা করেছি সবই দেখতে পেয়েছো। এনিওয়ে চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টেক কেয়ার, টাটা।